আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাব্বির ড্রাগস পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি অত্যন্ত পরিচিত ঔষধ মায়োনেক্স 50 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের অনেকেরই হঠাৎ ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা বা মাংসপেশিতে টান লাগার সমস্যা হয়। এই সমস্যা সমাধানে চিকিৎসকরা প্রায়ই এই ঔষধটি দিয়ে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানব মায়োনেক্স 50 আসলে কী, এটি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, এর সেবনবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2. ঔষধ পরিচিতি ও কাজ। মায়োনেক্স 50 এর জেনেরিক নাম হল টোলপেরিসন হাইড্রোক্লোরাইড। এটি মূলত একটি মাসেল রিল্যাক্সেন্ট বা মাংসপেশি শিথিলকারক ঔষধ। এটি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে। যখন আমাদের শরীরের কোনো মাংসপেশি অতিরিক্ত শক্ত হয়ে যায় বা টান লাগে, তখন এটি সেই মাংসপেশিকে শিথিল করে ব্যথা কমাতে সাহায্য করে। এটি রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে থাকে। 3. ব্যবহারের ক্ষেত্র বা উপকারিতা। চলুন জানি এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। 1. মাসেল স্প্যাজম, মাংসপেশিতে অতিরিক্ত টান লাগলে বা খিঁচুনি হলে। 2. মেরুদণ্ডে সমস্যা, ঘাড় ব্যথা, সার্ভাইকাল সিন্ড্রোম বা কোমরের ব্যথায় এটি দারুণ কার্যকর। 3. স্নায়ুতান্ত্রিক রোগ, স্ট্রোক বা মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগের কারণে পেশি শক্ত হয়ে গেলে। 4. রক্তনালীর রোগ, হাত পায়ের রক্ত সঞ্চালন কমে গিয়ে ব্যথা হলে চিকিৎসকরা এটি প্রেসক্রাইব করেন। 4. সেবনবিধি বা ডোজ। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ মাত্রা হল 50 থেকে 150 মিলিগ্রাম, দিনে 3 বার। তবে মনে রাখবেন, রোগের তীব্রতা এবং রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে ডাক্তার এই ডোজ পরিবর্তন করতে পারেন। একটি জরুরি টিপস, এই ঔষধটি অবশ্যই খাবারের পর পর্যাপ্ত পানি দিয়ে সেবন করবেন। খালি পেটে এটি সেবন করা উচিত নয়। 5. পার্শ্ব প্রতিক্রিয়া। সব ঔষধের মতো এরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন পেশির দুর্বলতা অনুভব করা, মাথা ব্যথা বা ঝিমঝিম ভাব, বমি বমি ভাব বা পাকস্থলিতে অস্বস্তি। খুব বিরল ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি বা র্যাশ উঠতে পারে। যদি এই লক্ষণগুলো তীব্র হয়, তবে সাথে সাথে ঔষধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। 6. সতর্কতা ও গর্ভকালীন ব্যবহার। কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। গর্ভস্থ ও দুগ্ধদানকারী মা গর্ভাবস্থায় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি একেবারেই ব্যবহার করা যাবে না। ড্রাইভিং, এই ঔষধ খেলে কিছুটা ঘুম ঘুম ভাব হতে পারে, তাই এটি খেয়ে গাড়ি চালানো বা ভারী মেশিন চালানো থেকে বিরত থাকাই ভালো। অ্যালার্জি, টোলপেরিসনে যদি আপনার আগে থেকেই অ্যালার্জি থাকে, তবে ডাক্তারকে অবশ্যই জানান। তো এই ছিল মায়োনেক্স 50 নিয়ে আমাদের আজকের তথ্যবহুল আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত কারো এই সমস্যা থাকলে তাদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, কোনো ঔষধই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।